জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারিতে ১৯ ভাগ এবং খুচরাতে ১৭ থেকে ২০ ভাগ বাড়ানো হতে পারে। আজ বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। এর আগে অংশীজনদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ খাতে আয় ব্যয়ের ঘাটতির সাথে সরকারের প্রতিশ্রুত ভর্তুকি সমন্বয় করে দাম বাড়ানোর পরিমাণ ঠিক করা হবে। সরকারি বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্র থেকে চুক্তি অনুসারে নির্ধারিত দামে বিদ্যুৎ কিনে নেয় পিডিবি। এরপর পাইকারি দামে ৬টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বিক্রি করে। ঘাটতি মেটাতে পিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি নেয়। সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয় নির্বাহী আদেশে। পাইকারি পর্যায়ে ৫% ও গ্রাহক পর্যায়ে গড়ে ৮% বাড়ে দাম। প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম গড়ে এখন ৮ টাকা ৯৫ পয়সা, আর পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৭ টাকা ৪ পয়সা। দর্শক, এই বিষয়ের আরও বিস্তারিত জানাতে চাই, সেটি জানাতে সহকর্মী তৌহিদ হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি আছেন বাংলা মোটর এলাকায়, তার মাধ্যমে জানাবো বিস্তারিত। তৌহিদ, দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসি ঠিক কখন সিদ্ধান্ত জানাবে, আর এই হার কেমন হতে পারে বলে আপনি মনে করছেন বা ধারণা করছেন? তৌহিদ। রেজা, এই মুহূর্তে বিইআরসির আনুষ্ঠানিকতার খবর দিয়ে শুরু করি। বিইআরসি আজকে সকাল 11টায় কারিগরি মূল্যায়ন কমিটির যে সভা, সেখানে এরই মধ্যে তারা একটি হার নির্ধারণ করে ফেলেছে এবং এই হারটি বা বিদ্যুতের দাম বাড়ানোর যে পরিমাণটি, সেটি আসলে পাইকারিতে আপনি যেমনটি এরই মধ্যে দর্শকদেরকে জানিয়েছেন ১৯% আশপাশে এবং খুচরা পর্যায়ে ১৭ থেকে ২০%, অর্থাৎ দুটিকে মিলালে গড়ে ২০% মতো দাম বাড়তে পারে। ইউনিট প্রতি হিসাবে ১ টাকা ২০ পয়সার পর্যন্ত বা এর আশেপাশে দাম বাড়তে পারে। এটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে কারিগরি মূল্যায়ন কমিটির সভায় যে সকাল 11টায় বিদ্যুতের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত, সেটি নিশ্চিত করা হয়েছে, সেটি আমরা এরই ভিতরে জানতে পেরেছি। এক, দ্বিতীয়ত হচ্ছে বিশেষ করে লাইফলাইন ইউজার, অর্থাৎ সবচেয়ে কম বিদ্যুৎ যারা ব্যবহার করেন, ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত যে ব্যবহারকারীরা, সেই ব্যবহারকারীদেরকে আসলে ০ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদেরকে একই স্ল্যাবের আওতায় নিয়ে আসার একটি প্রস্তাব আসলে বিইআরসির যে গণশুনানি হয়েছিল গত মাসে, তখন কিন্তু বলা হয়েছিল। বিশেষ করে পাইকারি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পিডিবির পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটি হয়তো আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি যে সেই স্ল্যাব আসলে নতুন করে কোনোটা থাকছে না, আগের মতোই ০ থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীদের যে লাইফলাইন ইউজার, তাদের স্ল্যাবটি আগের মতোই থাকছে। এটি গেল গুরুত্বপূর্ণ দিক। তবে বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ বিদ্যুতের দাম যতই বিইআরসির পক্ষ থেকে সমন্বয়ে বলা হোক না কেন, এটি আসলে দাম বাড়ছে, এটি একেবারেই নিশ্চিতভাবেই বলা যায়। ঠিক ৩টার সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনে তিনি কতটা আসলে হার বৃদ্ধি করা হলো সেটি বিষয়ে তিনি জানাবেন। একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ৬টি বিতরণকারী সংস্থাই কিন্তু আসলে ইউনিটের প্রতি হিসাবে তারা তখন দাম প্রস্তাব করেনি, অনেকে শতাংশের ভিত্তিতে দাম প্রস্তাব করেছিল। সেটি ঠিক করতে গিয়ে আসলে যারা পল্লী বিদ্যুতের ব্যবহারকারী, পল্লী বিদ্যুতে অনেক ধরনের সঞ্চালনের সিস্টেম লস আছে, সেই সিস্টেম লসকে সামাল দিয়ে আসলে কতটা বিদ্যুতের দাম শেষ পর্যন্ত নির্ধারণ করা হয়, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ বাংলাদেশের মোট বিদ্যুতের প্রায় ৫৪% খুচরা পর্যায়ে পল্লী বিদ্যুতের মাধ্যমে বিতরণ করা হয়। এর বাইরে শহরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কোম্পানি ২টি রয়েছে, আর অন্যান্য অঞ্চলে উত্তরাঞ্চলের জন্য আলাদা বিদ্যুৎ বিতরণ কোম্পানি রয়েছে। সব মিলিয়ে আসলে এরকম একটি হার নির্ধারণ করা হবে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যে বিইআরসির পক্ষ থেকে কিন্তু গতবার ২টি বিষয় বারবার বলা হয়েছিল। একটি বিষয় আমি এর আগেও সংবাদে জানিয়েছিলাম, যে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ আসলে কতদিন ধরে নেওয়া যৌক্তিক হবে, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া আসলে জরুরি বলে বিইআরসির চেয়ারম্যান তখন মন্তব্য করেছিলেন। আরেকটি মন্তব্য তিনি করেছিলেন যে বিইআরসি দেখেছে বা তাদের পর্যবেক্ষণে বেরোচ্ছে যে বিগত সরকারের সময় যথেচ্ছভাবে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যেগুলো একটেকের মাধ্যমে নানাভাবে অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে, বা একটেক ছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাতেও নানাভাবে এগুলো অনুমোদন করিয়ে নেওয়া হয়েছিল। বিইআরসি বলেছিল যে এরপর থেকে যতবারই বিদ্যুৎ এবং জ্বালানি খাতের কোনো প্রকল্প নেওয়া হবে, সেগুলো আসলে বিইআরসির অনুমতি ছাড়া এই ধরনের প্রকল্প আসলে নেওয়া যাবে না, সেগুলো বিইআরসির ক্লিয়ারেন্স দিয়ে তারপর একনেকে পাঠাতে হবে। সেই বিষয়ে আজকে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আমরা আশা করছি। সব মিলে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, বিইআরসি ৩টার সময় সংবাদ সম্মেলন করবে, তখন আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। নিশ্চয়ই সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ তৌহিদ হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।